হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারাও যদি শীতের দিনে চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগাতে চান বা লাগিয়ে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। এই যে দেখুন, এই গাছটা আমি কাটিং থেকে গ্রো করেছি। প্রথমে পিঞ্চিং করেছিলাম, এই যে দেখুন নিচে দুটো ডাল বেরিয়েছে, উপরে পিঞ্চিং করেছিলাম, আরও দুটো হয়েছে। এইভাবে কখন কখন পিঞ্চিং করতে হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কখন কোন খাদ্য দিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও কিছু কাজে লাগবে। এই লিকুইডটা হচ্ছে কিচেন ওয়েস্ট ভেজানো জল। এটার মধ্যে আমি আর কিছুই দিইনি, শুধু কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রেখেছি, আর সেটাতে যে পচা জলটা বের হয়েছে সেটা থেকে বের করে আরও কিছু নর্মাল জল মিক্স করে নিয়ে এইভাবে দিচ্ছি। নর্মাল জল কিন্তু বেশি মিক্স করি নাই, দেখতেই পাচ্ছেন কালো রয়ে গেছে। এই খাদ্যটা আমি সপ্তাহে একদিন দিয়ে যাব যতদিন না পর্যন্ত ফুলটা হয়। আর এই দেখুন, এইভাবে আমি কাটিং লাগিয়েছিলাম, এখানে জাস্ট কাটিংটা বসিয়ে দিয়েছিলাম, এই কাটিংটা গ্রো হয়ে গেছে। তারপরে এটাকে আমি রিপোর্ট করে নেব। ছোট্ট ছোট্ট পাত্রে কাটিং বসাতে পারেন। আর যেটা আমি কাটিং না বসিয়ে পুরনো গাছ রেখে দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। এইটা দেখুন পুরনো গাছ, এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হয়েছে, যদিও পুরনো, এটাও পুরনো গাছ। আমি অনেকগুলো কাটিং এবছর বসিয়েছি, কিন্তু সবগুলো কাটিং আমার কাজে লাগেনি, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য আমার কাটিং অনেক নষ্ট হয়ে গেছে। মাত্র কয়েকটা কাটিংয়ের গাছ ভালো হয়েছে। কাটিংয়ের গাছ আর পুরনো গাছের মধ্যে ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। যেটা হচ্ছে পুরনো গাছে ফুলের সাইজ ছোট হয়, ফুল কম হয়, আর কাটিং থেকে যে গাছটা গ্রো করা হয় সেটাতে, এটাও দেখুন, এটাও কিন্তু কাটিং থেকে গ্রো করা। কাটিং থেকে যেটা গ্রো করা হয় সেটাতে কিন্তু ফুলের সাইজটা অনেক সুন্দর বড় বড় হয়, ফুলের সংখ্যা অনেক বেশি হয়। তাই আপনারাও চেষ্টা করবেন সবসময় কাটিং থেকে বসানো। আর সেটার সময় হচ্ছে জুন মাস থেকে আরম্ভ করে জুলাই মাস পর্যন্ত। আমি এবছর একটু দেরি করে ফেলেছিলাম, তার জন্য আমার কাটিং সবগুলো ভালো হয় নাই। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, সবজির বাগান হোক বা ফুলের বাগান হোক, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে যাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। লাইক না করে কিন্তু বন্ধু চলে যাবেন না, আপনাদের জন্যই আমি কষ্ট করি। এই গাছটা দেখুন অনেক সুন্দর হয়েছে, যদিও পুরনো গাছ, গাছটা অনেক সুন্দর হয়েছে। আমি এটা থেকেও কাটিং অনেকগুলো নিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নেই। হ্যাপি গার্ডেনিং।